আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে হৃদ্রিক অভিনন্দন। দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান। এখানে বিশিষ্ট আলেমগণ আমন্ত্রিত হয়ে থাকেন। তাদের তথ্যতাত্ত্বিক আলোচনা পেশ করার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে অলঙ্কিত করে থাকেন। আজও সেই ধারাবাহিকতায় আমরা একজন তরুণ আলেমকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সাথে আছেন মগবাজার জাহা বক্স লেন জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মুফতি লোকমান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাকওয়া মুমিন জীবনের বৈশিষ্ট্য। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, আর মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। একজন মুমিন তার জীবনকে পুত পবিত্র করে গড়ে তুলবে, আর পুত পবিত্র করে গড়ে তুললে সে অবশ্যই তাকওয়ার সিঁড়ি পেরিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। আর যখনই আল্লাহর নৈকট্য লাভ করবে, মোমেন হবে, তাকওয়া অর্জন করবে, তখন আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন, পুরস্কার দান করবেন, তার শেষটা ভালো হবে। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। নিশ্চয়ই যারা ঈমান আনবে, আমলে সলে করবে, তার শেষ পরিণামটা হবে কল্যাণকর। তো আমরা সবাই তাকওয়ার সিঁড়ি বেয়ে আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়াকে সম্মান এবং মর্যাদার প্রতীক হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা তাকওয়া অবলম্বন করার চেষ্টা করব। মুসলিম শরীফের একটি হাদিসে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। হাদিসটি বাশির রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত। তিনি বলেন যে হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, এই দুইয়ের মধ্যবর্তী বস্তু হলো সন্দেহপূর্ণ। তা হালাল হতে পারে, আবার হারামও হতে পারে। অধিকাংশ মানুষ এই সম্পর্কে বেখবর। যেই ব্যক্তি সন্দেহপূর্ণ বস্তু থেকে বেঁচে থাকবে, সে তার দ্বীন এবং সম্মান নিয়ে নিরাপদ থাকবে। আর যে সন্দেহপূর্ণ কাজে জড়িয়ে পড়বে, একসময় সে হারামে লিপ্ত হয়ে পড়বে। মুসলিম শরীফের হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় যে সন্দেহপূর্ণ বস্তু থেকে বেঁচে থাকার নামও তাকওয়া। সন্দেহপূর্ণ বস্তু থেকে বেঁচে থাকার নামও হচ্ছে তাকওয়া। আমরা আজকের তাকওয়া যে মানুষের জীবনের একটি অনুপম বৈশিষ্ট্য, চলুন এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি মোহতারামের কাছ থেকে। জি মোহতারাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা যারা দেশে বিদেশে প্রবাসী থেকে আমাদের এই আলোচনা শুনছেন। তাকওয়া মুমিন জীবনের বৈশিষ্ট্য, আপনি একটি চমৎকার বিষয়ের অবতারণা করেছেন। মুমিন এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ অর্থাৎ ঈমান দান করেছেন। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন, সে এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। যদিও দুনিয়ার মানুষের কাছে তার সম্মান, তার মর্যাদা না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার সম্মান অনেক বেশি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত একজন মুমিন এই পৃথিবীতে থাকবে। একজন মুমিনের জন্যই আল্লাহ তাআলা এই পৃথিবীর অস্তিত্ব ঠিক রাখবেন। সুতরাং হাদিস থেকে সহজেই অনুমেয় যে মুমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আর সেই মুমিনের জীবনের সৌন্দর্য, তার অলংকার, তার বৈশিষ্ট্য হচ্ছে তাকওয়া। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকা। যেমন সূরা নাজিআত আল্লাহ বলেছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে,
এবং নিজের প্রবৃত্তিকে দমন করে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা বলেন তার হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে আল্লাহ পাকের জান্নাত। তো তাকওয়া হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার নাম। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তি যেন ভেবে দেখে সে আগামীকালের জন্য অর্থাৎ পরকালের জন্য কি অগ্রিম পাঠিয়েছে। এরপর আল্লাহ তাআলা আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। দুনিয়াতে মুমিনের জীবনের অনুপম সৌন্দর্য, তার অলংকার হচ্ছে তাকওয়া। যেমন দুনিয়ার মানুষ অর্থকে মর্যাদার মানদণ্ড মনে করে, দুনিয়ার মানুষ ক্ষমতাকে মর্যাদার মানদণ্ড মনে করে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন না, ক্ষমতার মানদণ্ড কি শোনো। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফ। আল্লাহ তাআলা বলছেন, হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী হতে সৃষ্টি করেছি, বিভিন্ন বংশ বিভিন্ন গোত্রে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তবে বংশ এবং গোত্র, অর্থবিত্ত, বংশীয় মর্যাদা, এগুলো মর্যাদার মানদণ্ড নয়। এগুলো আল্লাহ তাআলা কেন করেছেন? এই যে ভিন্নতা, একজনের চেহারার সাথে, একজনের বংশের সাথে আরেকজনের কোনো মিল নেই। আল্লাহ বলছেন লিতাআরাফু, যেন একে অপরকে তোমরা পরিচয় লাভ করতে পারো, অ্যাড্রেস করতে পারো। সেই জন্য আমি আল্লাহ তাআলা এইভাবে বিভিন্ন বংশে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি। মূলত আল্লাহর কাছে সম্মান এবং সম্মানের মর্যাদার মানদণ্ড হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে। এজন্য আল্লাহ তাআলা মুমিন জীবনের প্রত্যেকটি ইবাদতের পূর্ব শর্ত দিয়েছেন তাকওয়া। তাকওয়া ছাড়া আল্লাহ তাআলা ইবাদত কবুল করেন না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আদমের সন্তানদের ঘটনা আপনি বর্ণনা করুন। ইজকর রাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, তারা দুজন যখন কুরবানি করলো, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল, একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, আরেকজনের কুরবানি কবুল করেন না। আল্লাহ নিজেই তার কারণ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। তাই প্রতিটি ইবাদতে আমরা দেখতে পাই, কোরআনুল কারিমে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, সুন্নাতে আমরা দেখতে পাই মুমিন জীবনের ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে তাকওয়া। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন ইবাদত করবে, ইবাদত করো তাকওয়া লাভের উদ্দেশ্যে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আর তোমরা যে আল্লাহর ইবাদত করবে, ইবাদতের উদ্দেশ্য কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সিয়ামের মতো একটি গুরুত্বপূর্ণ ইসলামের অন্যতম পিলার, অন্যতম বিধান, অন্যতম ইবাদত, সিয়ামের মতো ইবাদতের ব্যাপারেও আল্লাহ তাআলা তাকওয়া নিয়ে এসেছেন, কারণ এটা মুত্তাকিদের অলংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা নিজে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো আমরা দুনিয়ার মানুষ সফলতার মানদণ্ড বিভিন্নভাবে আমরা তার সংজ্ঞায়িত করি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে তোমরা তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও। মুমিন জীবনের তাকওয়াই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বিভিন্ন নেক আমল দিয়ে তার ওসিলা তালাশ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন,
আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, প্রচেষ্টা করো, যাতে তোমরা সফল হতে পারো। এখানে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন সফলতার পূর্ব শর্ত হচ্ছে তাকওয়া। এমনিভাবে প্রত্যেকটি ইবাদতে আল্লাহ তাআলা মুমিনদের দুনিয়া এবং আখিরাতে মুমিনদের সফলতা এবং মুমিনদের বৈশিষ্ট্য, তার অলংকার একমাত্র তাকওয়াকে বলা হয়েছে। আর সেই তাকওয়াকে বিভিন্নভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাকওয়ার একটি মানদণ্ড আছে, তাকওয়ার একটি ক্লাসিফিকেশনও আছে। যে মুত্তাকিদের একটি ক্লাসিফিকেশন রয়েছে। যেমন জেনারেল মুত্তাকি রয়েছে, যারা হারাম কাজ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তারা হচ্ছে জেনারেল মুত্তাকি। এবার মিডল ক্লাস মুত্তাকি হচ্ছে যারা কবিরা সগীরা গুনাহ থেকে বেঁচে থাকে। আর সুপার ক্লাস মুত্তাকি তারা মুমিনদের মধ্যে যারা কবিরা সগীরা গুনাহ থেকে তো বেঁচে থাকে এবং অপছন্দনীয় যে কাজগুলো আল্লাহ অপছন্দ করেন এমন কাজ থেকে তারা বেঁচে থাকে। আর এই মুত্তাকিদের জন্যই, এমন ইমানদারদের জন্যই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ তাআলা বলেন, আমি যে জান্নাত সাজিয়ে রেখেছি, এই জান্নাত আমি রেখেছি মুত্তাকিদের জন্য। যারা মুত্তাকি তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত সাজিয়ে রেখেছি। মুত্তাকিদের জন্য এই মুমিনদের মধ্যে যাদের ভিতরে তাকওয়া থাকবে, তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেও কল্যাণ রেখেছেন, আখিরাতেও তাদের জন্য পুরস্কার রেখেছেন। যে সকল মুমিনেরা তাকওয়া অর্জন করতে পারবে তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কল্যাণের ব্যবস্থা রেখেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নেক আমলের শুধুমাত্র পরকালেই পুরস্কৃত করবেন বিষয়টি এমন নয়, বরং দুনিয়া থাকা অবস্থায় তাকে পুরস্কার দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, যে সকল মুমিনেরা তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারবে, আল্লাহ বলেন আমি তাদের সঙ্গী হয়ে যাব। আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আল্লাহ তাআলা হচ্ছেন মুত্তাকিনদের অভিভাবক। এই পৃথিবীতে আমরা বিভিন্ন কাজে আমাদের অভিভাবকের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা বলেছেন, যারা মুত্তাকি, যে সকল মুমিনেরা তাকওয়া অর্জন করতে পারবে, আমি আল্লাহ নিজে তাদের মুত্তাকি হয়ে যাব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের সাথেই থাকবো। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সাথে আছেন, যে সকল মুমিনেরা তাকওয়া অর্জন করবে, তাদের সাথে আল্লাহ তাআলা আছেন। তাদের সাথে আছেন মানে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতেও তাদের কোনো চিন্তা থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, মুমিনেরা যে তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে, সেই তাকওয়ার সাইম্বল কী হবে, তার সংজ্ঞা কী হবে? আমরা অনেকে মনে করি যাদের পোশাক আছে, লম্বা এই পাঞ্জাবি যারা পরে, যার জামা যত বড় হবে, যার জামা যত লম্বা হবে, সে মনে হচ্ছে তার ভিতরে তাকওয়া বেশি। বিষয়টি এমন নয়। আমরা যে সুন্নতি পোশাক পরি, লম্বা জামা, এগুলো প্রয়োজন আছে, এগুলো নবীজির সুন্নাহ, এগুলো অবশ্যই লাগবে মুত্তাকি হওয়ার জন্য। কিন্তু এগুলো মুত্তাকির সাইম্বল নয়, এগুলো হচ্ছে লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। মূলত তাকওয়া মুমিনের কোথায় থাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার বুকের দিকে, সিনা মুবারকের দিকে ইশারা করে, আত্তাকওয়া উহা হুনা, আত্তাকওয়া উহা হুনা, আত্তাকওয়া উহা উনা, 3 বার বলেছেন। ফাআশারা ইলা সাদরিহি 3 মাররাত। 3 বার ইশারা করে তিনি বলেছেন তাকওয়া মানুষের অন্তরে থাকে। তবে আমরা যে দাড়ি রাখি, নবীজির সুন্নাহ, আমরা যে নবীজির সুন্নাহ অনুযায়ী পোশাক পরি, এগুলো হচ্ছে লিবাসুত তাকওয়া, এগুলোর প্রয়োজন আছে। কিন্তু মূলত মানুষের তাকওয়া থাকে তার অন্তরে তাকওয়া যখন লালন করে, তা ফুটে ওঠে তার ব্যবহারে, তার আচরণে, তার ইবাদতে, তার অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ডে তা ফুটে ওঠে। তখন বোঝা যায় লোকটার ভিতরে তাকওয়া রয়েছে, আল্লাহর ভয় রয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে যারা তাকওয়া অর্জন করবে, আমি তাদের জন্য রহমত লিখে দেব। যে বিষয়টা লিখে দেয় সেটা খুব গুরুত্বপূর্ণ হয় এবং তার একটা প্রমাণ থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ারহমাতি ওয়াসিআত কুল্লা শাই। প্রত্যেক জিনিসের সাথে আমার রহমত বেষ্টন করে আছে, প্রত্যেকটি বিষয়কে, প্রত্যেকটি জিনিসকে আমার রহমত বেষ্টন করে আছে। তবে মুত্তাকিদের জন্য আমি তা লিখে দিয়েছি। ফাসআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আমি মুত্তাকিদের জন্য আমার রহমত আমি লিখে দিয়েছি, তাদের সাথে আমার রহমত রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা তাকওয়ার পথ অবলম্বন করবে
তাদের সব কাজ আল্লাহ তাআলা সহজ করে দিবে। মানে দুনিয়াতে মুত্তাকিদের জন্য, যে সকল মুমিনেরা তাকওয়া অর্জন করবে, তাদের জন্য পুরস্কারের কোনো অভাব নাই। কোরআনুল কারীম অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার সব পথ সহজ করে দিবে, তার জন্য অসংখ্য রাস্তা খুলে দিবেন, তিনি যথেষ্ট হবেন, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তার জন্য আল্লাহ তাআলা এমন জায়গা থেকে, এমন উৎস থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবে যা সে কল্পনাও করতে পারে না, আল্লাহু যদি আকবার, সে মুত্তাকি হতে পারে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি তাকওয়ার নীতি অবলম্বন করবে, মুত্তাকি হতে পারবে, যে সকল মুমিনেরা, আল্লাহ তাআলা তার সমস্ত জটিল কাজগুলোকে সহজ করে দিবেন। আমাদের দুনিয়ার দৃষ্টিতে মনে হবে এই কাজটি অনেক জটিল, এখানে অনেক জটিলতা রয়েছে, আমার কাছে মনে হবে অনেক কঠিন। আল্লাহ তাআলা বলছেন না, ওমাই ইয়াজআলিল্লাহা ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তাকওয়ার নীতি অবলম্বন করবে, আমি তার কাজগুলোকে, জটিল কাজগুলোকে সহজ করে দিব। এবং শুধু তাই না, আল্লাহ বলছেন, এরপরে এই আয়াতের শেষাংশ আল্লাহ বলছেন, ওমাই ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়ার নীতি অবলম্বন করবে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইয়াজআল লাহু ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলো মাফ করবেন এবং তাকে বিশাল প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। এই হচ্ছে ব্যক্তি জীবনে মানুষের তাকওয়ার ফলাফল। ব্যক্তি জীবনে মুমিন যখন তাকওয়া অবলম্বন করবে, তার অসংখ্য পুরস্কারের কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আর আমাদের জাতীয় জীবনে যদি আমরা তাকওয়া নীতি অবলম্বন করতে পারি, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনতে পারে, সত্যিকারের ঈমান আনতে পারে এবং আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে পারে, আল্লাহ তাআলা বলেন, আকাশ এবং জমিনের বরকতের সমস্ত দরজাগুলো সেই জনপদের লোকদের জন্য আমি খুলে দেব। এই আয়াত থেকে প্রমাণিত হয়, ব্যক্তি জীবনে তাকওয়া যেমন মানুষকে পুরস্কৃত করে, ব্যক্তি জীবনে মুমিনদেরকে তাকওয়া যেমন আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায়, বহু পুরস্কারে পুরস্কৃত করে, জাতীয় জীবনে কোনো জনপদের লোকেরা যদি আল্লাহকে ভয় করতে পারে মুমিনেরা, তখন আল্লাহ তাআলা বারাকাতের সমস্ত দরজাগুলো খুলে দিবে। এই দুনিয়াতে মুত্তাকিদেরকে, এই দুনিয়াতে মুমিনদেরকে তাকওয়া যেমন সম্মানিত করে, আখিরাতেও তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি তাকওয়া নীতি অবলম্বন করবে, তার যে নেক আমলগুলো রয়েছে, আমি আল্লাহ তাআলা তা দ্বিগুণে বৃদ্ধি করে দিব, বহুগুণে বৃদ্ধি করে দিব। কোথাও কোথাও এই কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি, এবং তোমরা আল্লাহ রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ তাআলা বলেন, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, তার রহমতকে তোমাদের জন্য দ্বিগুণ করে দিবে। ওয়া ইয়াজআল লাকুম নূরান, এবং তোমাদের জন্য আল্লাহ তাআলা নূর দান করবেন, তামশুনা বিহি, যা দ্বারা তোমরা পথ চলতে পারবে। ওয়া ইয়াগফির লাকুম, এবং একই আয়াতে আল্লাহ তাআলা কতগুলো পুরস্কারের কথা ঘোষণা করলেন। তোমাদের পথ সহজ করে দিবেন, চলার পথে নূর দিবেন, এবং ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে বলছেন যে তোমাদেরকে সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ তাআলা বলেন, যদি সারা পৃথিবীর সবাই চেষ্টা করে আর আল্লাহ তাআলা যদি কাউকে অকল্যাণ দেয়, কাউকে যদি অকল্যাণ স্পর্শ করে, পৃথিবীর কেউ তা ঠেকাতে পারে না। আর আল্লাহ যদি কাউকে কল্যাণ দান করে, পৃথিবীর কেউ তা বাধা দিয়ে রাখতে পারে না। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু বিহি। আল্লাহ যদি কারোর জন্য মানে অনুগ্রহের দরজা খুলে দেন, কেউ বন্ধ করতে পারে না, কারোর জন্য যদি বন্ধ করে দেন, সেটাও কেউ খুলতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাসবিরু, লোকেরা যদি ধৈর্য ধারণ করতে পারে, ওয়া তাত্তাকু, এবং আল্লাহকে ভয় করতে পারে, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, পৃথিবীর কেউ ষড়যন্ত্র করে তাকে ব্যর্থ করতে পারবে না।
শুধুমাত্র আল্লাহ তাআলা দুটি কন্ডিশন দিয়েছেন, ধৈর্য এবং মুমিনরা যদি তাকওয়ার নীতি অবলম্বন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো এবং মন্দের মাঝে মানুষ পার্থক্য করতে পারবে কখন? যখন তার ভিতরে তাকওয়া থাকবে। আমরা অনেক সময় আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক জীবনে ভালো মন্দের পার্থক্য করতে পারি না। অনেক সময় মন্দটাকে ভালো মনে করি। আল্লাহ তাআলা বলছেন যে কখনো কখনো তোমরা মন্দ জিনিসকেই তোমার জন্য কল্যাণ মনে করো। আমি তোমাকে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া খায়রুল লাকুম আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ তাআলা বলছেন, এমন জিনিসকে তোমরা পছন্দ করো যা তোমার জন্য অকল্যাণকর, আবার এমন জিনিসকে তোমরা অপছন্দ করো যা তোমার জন্য আমি কল্যাণকর করে দিয়েছি। এই যে ভালো মন্দের পার্থক্য আমরা কিভাবে করব, কখন করতে পারব? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ইন তাত্তাকুল্লাহা, যদি আল্লাহকে ভয় করতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে তোমরা ভালো মন্দের পার্থক্য করতে পারে। ভালো মন্দের পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা বলছেন তাকওয়া। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বলেছেন যে মুত্তাকিদের জন্য রয়েছে অনেক পুরস্কার। যে সকল মুমিনেরা তাকওয়া নীতি অবলম্বন করতে পারবে, এই পৃথিবীর জীবন শেষ করে যখন পরকালে যাবে, পরকালে যত পুরস্কার রয়েছে আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় বলেছেন, এই পুরস্কারগুলো আমি মুত্তাকিদের জন্য রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। যদি লোকেরা আল্লাহকে ভয় করতে পারে এবং ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের এই মুত্তাকিদের যে গুণাবলী আছে, মুত্তাকিদের যে ন্যাক আমল আছে, এই ন্যাকগুলোকে আমি বিনষ্ট করব না। এবং মুত্তাকিদের জন্যই রয়েছে শুভ পরিণতি এবং শেষ হাসিটা মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের জীবনে অনেক কষ্ট রয়েছে। যদি তারা মুত্তাকিরা যারা, যে সকল মুমিনেরা আল্লাহকে ভয় করে চলবে, তাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আসবে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এই দুঃখ কষ্টের পরে যে শেষ হাসি, শেষ পরিণতি, এটা আমি রেখেছি মুত্তাকিদের জন্য। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। যেমন মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নাল আরদু লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মূসা আলাইহিস সালামের সম্প্রদায় যখন হতাশ হয়েছিল, তারা হতাশ হয়ে বলেছিল যে আমরা এখন কি করব? তুমি আসার আগেও এভাবে আমরা অত্যাচারিত, তুমি আসার পরও এভাবে আমরা অত্যাচারিত। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিল, ইস্তাঈনু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, অসবির, ধৈর্য ধারণ করো এবং তাকওয়ার নীতি অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ যাকে চান তাকে পৃথিবীর উত্তরাধিকারী দান করে। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, তবে জেনে রেখো শেষ পরিণতি, ভালো শুভ পরিণতি এবং শেষ হাসিটা আল্লাহ তাআলা রেখেছেন মুত্তাকিদের জন্য। এবং যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, সেই জান্নাতের প্রতি মানুষদেরকে আল্লাহ তাআলা আহ্বান করেন। আহ্বান করে আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন তোমরা জান্নাতের দিকে দৌড়ায় আসো, প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করে জান্নাতের দিকে দৌড়ায় আসো। এমন জান্নাত, যে জান্নাতের ব্যাপী, যে জান্নাতের উচ্চতা এই আকাশ এই জমিন সমপরিমাণ। এরপর আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি জানো এই জান্নাত আমি কার জন্য তৈরি করেছি? আল্লাহ বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই আমি আল্লাহ তাআলা জান্নাত সাজিয়ে, জান্নাত নিজেও অপেক্ষা করছে মুত্তাকিদের জন্য। আল্লাহ নিজে অপেক্ষা করছেন মুত্তাকিদেরকে জান্নাত দেওয়ার জন্য। কারণ মুত্তাকিদেরকে জান্নাত দেওয়ার ব্যাপারে আমাদের চেয়ে আল্লাহর কিউরিসিটি, আল্লাহর আগ্রহ বেশি। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, যুগে যুগে ধর্মীয় কিতাব দিয়েছেন এবং নবীদেরকে দিয়ে জান্নাতের পথ আমাদেরকে দেখিয়েছেন, যেন মানুষ জান্নাতের দিকে যেতে পারে, মুত্তাকিরা যেন জান্নাতি হতে পারে, ইমানদাররা যেন তাকওয়া নীতি অবলম্বন করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি এই জান্নাত মুত্তাকিদের জন্য সাজিয়ে রেখেছি। এবং মুত্তাকিদের জন্য যে পরিণাম, যে জান্নাত আমি রেখেছি, ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, মুত্তাকিদের সেই পুরস্কার তার চমৎকার, খুবই সুন্দর। যে জান্নাত আমি সাজিয়েছি, যে পুরস্কার আমি রেখেছি তার চমৎকার। আল্লাহ তাআলা বলছেন, তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমি এই জান্নাত মুত্তাকিদের জন্য সাজিয়ে অপেক্ষা করছি।
কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার। আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে এমন কিছু সুসংবাদ দিব। প্রথমে আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীতে আমি কিছু উপভোগ্য বিষয় রেখেছি, এই পৃথিবীতে কিছু বিষয় রেখেছি যা মানুষের জন্য সুশোভিত করে রাখা হয়েছে। যুগিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কনাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন মানুষের জন্য কিছু বিষয় সুশোভিত করে রাখা হয়েছে, তার প্রতি মানুষের আকর্ষণ রয়েছে। এগুলো বলে আল্লাহ তাআলা বলেছেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি তোমাদেরকে সুসংবাদ দেব এর চেয়ে উত্তম বিষয়ের। সেটা কি? আল্লাহ বলছে লিল্লাযিনা ইত্তাকাউ, সেই বিষয়টা হচ্ছে মুত্তাকিদের জন্য জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার যে উপভোগ্য বিষয়গুলো আছে তার চেয়ে বড় পুরস্কার আমি মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছি। এই জন্য হাসরের ময়দানে মুত্তাকিদেরকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা পুরস্কৃত করবে। হাসরের ময়দানে ওয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ সবাই হাসরবাসী হিসাবে উঠবে, আমি আল্লাহ থাকব বিচারক, আর সবাই আমার কাছে তাদের হিসাব দেওয়ার জন্য তৈরি হবে, কিন্তু মুত্তাকিরা থাকবে আমার মেহমান হিসাবে। ওয়াউমা নাহশুরুল মুত্তাকিন ইলার রহমানি ওয়াফদা, আল্লাহ বলছেন সেদিন হাসরে মুত্তাকিরা রহমানের সামনে মেহমান হিসাবে তারা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাসরের ময়দানে আমি তোমার জন্য আরও কত কিছু রেখেছি। আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানে যখন মুত্তাকিরা যাবে, মুত্তাকিদেরকে যখন জান্নাত দেওয়া হবে, মুত্তাকিরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ নিজে তাদেরকে সালাম দেবেন, সালামুন কাওলাম মির রব্বির রহিম, মহান রবের পক্ষ থেকে জান্নাতীদেরকে সালাম। এই মুমিনেরা যখন তাকওয়ার নীতি অবলম্বন করবে তখন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদেরকে বহু পুরস্কারে পুরস্কৃত করবেন। তবে সেই তাকওয়া আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক সর্বত্র জীবনে সেই তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে মুমিনদেরকে, তাহলে কাঙ্ক্ষিত যেই পুরস্কারের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তা পাওয়া যাবে। এখন এই তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর ভয় থেকে সমস্ত গুনাহ, অন্যায়, অপরাধ থেকে বেঁচে থাকা তাকওয়া। এবং কেউ কেউ বলেছেন তাকওয়ার সংজ্ঞা দিতে, কেউ কেউ বলেছেন যে তাকওয়া হচ্ছে এমন বিষয়, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা, নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং আল্লাহকে ভুলে না যাওয়া। আবার কেউ বলেছেন তাকওয়া হচ্ছে আল্লাহর আনুগত্য করা, তার নাফরমানি না করা, কোরআন অনুযায়ী আমল করা, মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত হওয়া। এই সকল বিষয়গুলো যাদের মধ্যে আছে, যে সকল মুমিনদের মাঝে আছে, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় তারাই হচ্ছে মুত্তাকি। এবং কেউ কেউ বলেছেন যে তাকওয়া হচ্ছে এমন বিষয়ের নাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন 3টি বিষয়ের নাম হচ্ছে তাকওয়া। 1 নম্বরে আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা, 2 নম্বরে সর্বদা আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহকে ভুলে না যাওয়া এবং নিয়ামতের শুকরিয়া আদায় করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 4 জিনিসের নাম হচ্ছে তাকওয়া। 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর কোরআন অনুযায়ী আমল করা, 3 নম্বরে আল কানাআ, অল্পে তুষ্ট থাকা, অল্পে তুষ্ট থাকা, 4 নম্বর হচ্ছে মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকা। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই শুধুমাত্র মুত্তাকিদেরকে, মুমিনদেরকেই তাকওয়ার আদেশ করে নেই, বরং গোটা মানব মণ্ডলীকে তাকওয়ার আদেশ করেছেন। সূরা নিসার শুরুতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি প্রাণ হতে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রী, তার জোড়া সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং তাদের দুজন থেকে সারা পৃথিবীতে অসংখ্য নরনারী আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। সারা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার আদেশ করেছেন। পাশাপাশি আল্লাহ তাআলা স্পেশালি, বিশেষভাবে মুমিনদেরকেও তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য বলেছেন। স্পেশালি মুমিনদেরকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সোজা কথা বলো। অপর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমি মুখে বললাম যে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আমার কার্যাবলী, আমার আমল বলছে যে আমি আল্লাহকে ভয় করি না। মুখে যদি স্বীকার করি আমি আল্লাহকে ভয় করি, আর যদি কাজে পরিণত না করি, তা সেটা ভয় করার মতো ভয় হবে না। এই জন্য আল্লাহ তাআলা শর্ত দিয়ে বলেছেন, গুরুত্ব আরোপ করেছেন, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। অপর একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং পরকালের জন্য তোমরা ভেবে দেখো যে আগামীকালের জন্য তোমরা কি রেখেছ। এবং আল্লাহ তাআলা বলেছেন সেই দিনকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআতু ওয়ালা হুম ইউনসুরুন। আল্লাহ বলেছেন সেই দিনকেও ভয় করো, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, যেদিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, আল্লাহর অনুমতি ছাড়া সেদিন কেউ সুপারিশ করতে পারবে না। মান জাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ বলেছেন সেদিন কে আছে এমন যে আমার অনুমতি ছাড়া আমার সামনে সুপারিশ করবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, রহমানের সামনে সেদিন তার অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। আল্লাহ বলছেন সেই দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন, সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, সেই দিনকে তোমরা ভয় করো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইয়াগনি, সেদিনকে ভয় করো যেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। আল্লাহ বলছেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইয়াগনি, যেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই ইয়া নাফসি বলবে, সেদিনকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজর, সেদিন কিছু চেহারা থাকবে হাসি উজ্জ্বল, তারা হাসতে থাকবে, আমলনামা হাতে পাওয়ার পরে তারা হাসতে থাকবে। আবার সেদিন কিছু চেহারা থাকবে ধুলিমাখা কালো, তারা শুধু আফসুস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা আফসুস করে বলবে হায় আফসুস যদি আমি আজকে আমলনামা হাতে না পেতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আজকে হিসাব গ্রহণ করা না হতো। এইভাবে তারা আফসুস করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন যে তোমরা এই দুনিয়া থাকা অবস্থায় যেমন আল্লাহকে ভয় করবে মুমিনেরা, এবং সেই পরকালকেও ভয় করবে, যেই পরকালে কেউ কারো বিনিময়, কারো কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, কেউ কারো উপকারে আসবে না। সেদিনটাকে তোমরা ভয় করো। এই দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর ভয়ে সব পাপ থেকে তোমরা বিরত থাকো এবং আখিরাতকে ভয় করো, পরকালকে ভয় করো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো উপদেশ দিতেন সাহাবাই কেরামদেরকে, তখন তিনি উপদেশের শুরুতে বলতেন ইউসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর ভয়ের ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি, নির্দেশ দিচ্ছি, তোমরা আল্লাহকে ভয় করো। এবং তিনি বলেছিলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, তিনি বলেছিলেন তোমরা আল্লাহকে ভয় করো, নামাজ এবং তোমাদের অধীনস্থে যারা আছে তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, সতর্ক হও। যোগে যোগে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই আদেশ করেছেন যে হে নবী রাসূলেরা তোমরা তোমাদের উম্মতদেরকে তাকওয়ার ব্যাপারে আদেশ করো। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে সকল নবীদের বিষয়ে কোরআনুল কারীমে আলোচনা করেছেন, সেখানে আল্লাহ তাআলা নবীদের কথা বলেছেন যে নবীরা তাদের উম্মতদেরকে তাকওয়ার কথা বারবার বলেছে। আল্লাহ তাআলা বলেন কাজ্জাবাত কওমু নূহিনিল মুরসালিন ইজ ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, তারা নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তারা নবীকে প্রত্যাখ্যান করেছে। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, নূহ আলাইহিস সালাম বলছেন আমি যতই তাদের কাছে দাওয়াত দেই তারা ভেগে যায়, পালায়ন করে। জি মোহতারাম, চমৎকার বলছিলেন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত।
আমরা আজকে তাকওয়া নিয়ে আলোচনা শুনেছি। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, তাকওয়াবান হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত পেতেছি। জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত পেতেছি। জানা অজানা শিরক বিদআত শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি গো আল্লাহ, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। গুনায় গুনায় জর্জরিত হয়ে গেছি, গুনার স্তূপের নিচে পড়ে আছি, গুনার মহাসাগরে পড়ে আছি গো আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন আপনি বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি সাড়া দেব, আমার কাছে চাও আমি তোমাকে দেব। তাই আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি গুনার বোঝা নিয়ে। আল্লাহ তুমি আমাদের জানা অজানা সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। একদিন এই মাটির পৃথিবী ছেড়ে চলে যাব অন্ধকার কবরে। আল্লাহ দিনের বেলা যে কবরের কাছ দিয়ে হাঁটতে ভয় লাগে, অন্ধকার আমাবস্যার রাতে ওই কবরে কেমন করে একা থাকবো। ওই কবরটা মোদের জন্যে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ যার মা নেই বাবা নেই অন্ধকার কবরে পড়ে আছে, আল্লাহ সবার মা বাবার জীবনের গুনাহ মাফ করে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। কারোর মা বাবাকে কবরে আপনি মারিয়েন না, কারোর মা বাবার কবরে আগুন জ্বালাইয়েন না। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ চেয়ারম্যান এমডি ভাইস চেয়ারম্যান সহ পরিচালক সহ সবার প্রতি আপনার রহমত বরকত নাজিল করুন। রব্বুল আলামিন বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। দেশের জন্য মানুষের জন্য আরো বেশি বেশি কাজ করতে পারে সেই তৌফিক আপনি নসিব করুন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাদের সন্তানাদি যা কিছু দিয়েছেন আপনি কবুল আর মঞ্জুর করুন। আদর্শ মানুষের মতো মানুষ বানানোর তৌফিক আমাদের নসিব করুন। নিঃসন্তানীকে আপনি সন্তান দান করুন। যার সন্তান অসুস্থ আছে আল্লাহ সুস্থতা নসিব করুন। রব্বুল আলামিন যারা আমরা অসুস্থ আছি আপনি আমাদেরকে সুস্থতা দান করুন। মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা সহ যত ধরনের অসুস্থতা আছে আপনি দূর করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আগামীকাল ঠিক এই সময় এই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন নিউজ 24 এর পর্দায়।